করছে। আচ্ছা শোনেন, আমি বলি এরকম খবর আমার কাছে যে আসে না তা না, ঠিক আছে। আমি শুনি যে ওইখানে 100 বোতল ধরা পড়ছে, 50 বোতল দিয়ে মামলা দিছে। আমি বললাম যে আপনি কি বোতল গুনছেন ওখানে? যে এটা কে করে জানেন? যার মালটা ধরা পড়ছে ওর তো ফলোয়ার্স কিছু আছে না, এ বলে দেয় যে বলবি যে আমার ছিল অরিজিনাল 50, আরো 50 বাড়াই বলবি, যাতে ওই পুলিশটা বিপদে পড়ে। আমি বলি যে আপনি প্রমাণ সহ আসেন, যে আপনার যে 200 বোতল ধরা পড়লো, আপনি বলতেছেন 200 বোতলকে আপনি গুনছেন আমার পুলিশের সামনে? আপনি তখন ছবি তুলে রাখেন, নিয়ে আমাকে একটা দেখান। আমার লোক যদি 200 বোতল ধরে 100 বোতল ধরে মামলা দেয়, আমি তাকে জবাই করব। জি ধন্যবাদ, এটা চেষ্টা করা হবে। আমি জবাই করবো, আমি বলতেছি তো, জবাই মানে কি? ডিপার্টমেন্টাল অ্যাকশনে যাব আমি। স্যার তার কাছে যদি মাল পাই আমি তাকে ধরে চালান দিব। আপনার এসপি ওই এসপি না যে বোতলের ভাগ খাবে। জি স্যার, ধন্যবাদ জানাই। ঠিক আছে। কিন্তু স্যার এটা অহরহ জানা যায়, হ্যাঁ, ওই সময় আপনি এই বোতলের কথা বলতেছেন। জি। আমি যে 3টা নিয়োগ দিলাম আমার এই জেলাতে এসে, 3টাতে 120 টাকায় চাকরি পেয়েছে ছেলে পেলে। জি জানি স্যার। একটা ছেলে 10 লাখ টাকা করে টাকা দিতে পারতো আমাকে। আমি কি আপনার ওইসব টাকা গুনি আর ওই ফেস ডিলের বদল 200 টাকা 500 টাকা? স্যার আমরা তো ওই লোক করি নাই। আমার কোনো সদস্য এর সাথে যদি জড়িত থাকে, আমি বলি কি সুনির্দিষ্টভাবে আমাকে তথ্য দেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেটা যেই হোক। আমার অফিসার ইনচার্জও যদি জড়িত থাকে, সেও আইনের বাইরে না। ইভেন আমি যদি করে থাকি, আমি আইনের বাইরে না। ওই যে একজন মুরব্বী বললো যে আপনি এখানে দোষ করতেছেন, হয়তো কেউ দেখতেছে না, কিন্তু উপরওয়ালা তো দেখতেছে। আপনার মরা লাগবে না? এই ভয় যার মধ্যে আসে সে অন্যায় করতে পারে না। ঠিক আছে, বলেন।